গেল মৌসুমে ইপিএল এর শিরোপা জিতল ম্যানচেস্টার সিটির আক্ষেপ থেকে গেছে চ্যাম্পিয়ন্স লিগে। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। তবে চলতি মৌসুমেও ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে হট ফেভারিট ইংলিশ ক্লাবটা। চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে ইন্টার মিলানের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ম্যাচে পরিসংখ্যান অনুযায়ী এগিয়ে সিটিজেনরা। এছাড়া প্রিমিয়ার লিগের চলতি মৌসুমও এখন পর্যন্ত টেবিলের শীর্ষে সিটিজেনরা। 4 ম্যাচে হারেনি একটিতেও। দলের ফুটবলারও আছেন দারুণ ছন্দে, আর আর্লিং হল্যান্ড তো এরই মধ্যে নামের পাশে উঠিয়ে ফেলেছেন 9 গোল। তার এমন স্কোর করা অবাক করেছে পেপ গার্দিওলাকে। I scored 11 goals. This guy in 4 goals scored 9. হ্যাঁ, তার এমন গোল করা আমাকে অবাক করেছে। আমি 11 বছর পেশাদার ফুটবল খেলেছি, গোল করেছি 11টি, আর এই ছেলে 4 ম্যাচে 9 গোল করেছে। সে আর এক ম্যাচ খেললেই আমার সমান হয়ে যেতে পারে। হল্যান্ডকে সহ আমাদের রুখতে প্রতিপক্ষ সমাধান খুঁজে বের করবে, আর তাদের হারাতে আমাদেরও নতুন কৌশল অবলম্বন করতে হবে। ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে ফেভারিট থাকলেও একেবারে হালকাভাবে নেয়ার সুযোগ নেই ইন্টার মিলানকেও। দু দলের এখন পর্যন্ত 3 বারের দেখায় সিটির 2 জয়ের বিপরীতে 1 জয় আছে নিরাজজুরিদের দখলে। এছাড়া চলতি মৌসুমে সিরিয়া টেবিলের 3-এ থাকলেও 4 ম্যাচে এখনও কোনো হারের স্বাদ পায়নি সিমন ইনজাগির দল। মার্কোস থুরাম, লাউতারো মার্তিনেজরাও আছেন ভালো ছন্দে। তাই বলাই যায় ইতিহাদের এ ম্যাচে উত্তাপ ছড়াবে বেশ। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের রাতের আরেক ম্যাচে পিএসজি মুখোমুখি হবে জিরোনার। এর আগে স্প্যানিশ ক্লাবটিকে প্রতিপক্ষ হিসেবে না পেলেও ঘরের মাঠে ম্যাচে সব দিক থেকে এগিয়ে প্যারিস সেন্ট জার্মেই। লিগ ওয়ানে এখনও কোনো ম্যাচ হারেনি পিএসজি। 12 পয়েন্ট নিয়ে আছে টেবিলের সবার ওপরে। অন্যদিকে আগের মৌসুমে ভালো ছন্দ থাকলেও চলতি মৌসুমে 2 হারে লা লিগায় টেবিলের 9ম স্থানে জিরোনা। তাই ম্যাচ নিয়ে খুব একটা চাপ নিচ্ছেন না পিএসজি বস লুইস এনরিকে। তামিম হোসেন, সময় সংবাদ।